এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। মাধ্যমিক, এইচএস সব কিছু রেজাল্ট বেরিয়ে গেছে। অনেকদিন পর ব্লগ করছি ডিউ টু সাম রিজন। আমার একটা ডেলি ব্লগ চ্যানেল আছে, প্লাস একটু ঘুরতেও গিয়েছিলাম, সব কিছু মিলিয়ে আর হয়ে ওঠেনি। তো হ্যাঁ, করবো কন্টিনিউ, প্রত্যেকবারই বলি। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা ব্যাপার, তোমাদের দরকারে যাবতীয় যারা জানো না, 9 to 12 বাংলা এবং ইতিহাসও অনেকটা পড়িয়ে বুঝিয়ে লিখিয়ে দেওয়া আছে এবং সিলেবাস চেঞ্জ হতে চলেছে। ক্লাস 10 থেকে যারা 11-এ উঠছো তারাও টেনশন ফ্রি থাকতে পারো। তোমাদের বই এখনও পাওনি, যে মুহূর্তে বই পাবে, বাজারে কিছু অ্যাভেলেবেল হয়েছে বাট গভর্নমেন্টের তরফ থেকে বইটা এখনও তোমরা পাওনি। যে মুহূর্তে পাবে তোমাদের আবার নতুন সিলেবাস অনুযায়ী ধরে ধরে পড়িয়ে আমি যেভাবে নোট লিখিয়ে দিই ব্লগ আকারে, কোনো পিডিএফ ডকুমেন্ট কিছু না, সেরকমভাবেই আমি আবার লিখিয়ে দেবো। কিন্তু তার জন্য তো একটু টাইম লাগবে, ওই জন্যই ব্লগটা বানাচ্ছিলাম না। হ্যাঁ, কিন্তু যারা এইচএস দিয়ে দিয়েছো, কলেজ রিলেটেড প্রচুর প্রশ্ন তাদের মনে ঘোরাফিরেই আছে যে কিভাবে ভর্তি হব কি না, এর ওপর পরপর ব্লগ এখন আসতে থাকবে। কারণ সেই ধরনের ইনফরমেশন এখন কাজে লাগবে, আগে লাগবে না, তাই দিইনি। এখন মোটামুটি সিবিএসসি, আইসিএসসি, ওয়েস্ট বেঙ্গল সবার রেজাল্ট বেরিয়ে গেছে। তো এবার কলেজে ভর্তির প্রসিডিওর শুরু হবে এবং সেই রিলেটেড ভিডিও রোজ ডেলি আসতে থাকবে। এছাড়া শুধুমাত্র জেনারেল লাইনে না পড়াশোনা করে তোমরা আর কি লাইনে পড়াশোনা করতে পারো, সেই সমস্ত ভিডিও ইন ডিটেল, যদি কেউ বিদেশে পড়াশোনা করতে চাও সেটাও আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে, তাড়াতাড়ি বলছি। তো সেগুলো প্লিজ একটু স্ক্রল ডাউন করে আমার চ্যানেলটায় দেখে নিতে পারো, সমস্ত কিছু ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। আজকে আমি যেটা নিয়ে এসেছি, প্রচুর জন যারা কলেজে ভর্তি হয়েছে কোনো কারণে সেমিস্টারে গ্যাপ পড়েছে, তাদের প্রচুর কিছু প্রশ্ন কমেন্ট বক্সে জমা পড়েছে। যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানোই যে যখন অনেক কমেন্টস জমে যায়, প্রশ্নের উত্তর যেগুলো একটু ডিটেলসে বলা দরকার সেগুলো আমি ব্লগ আকারে ভিডিও করে দিই, না হলে তো এমনি কমেন্টের আনসার দিই। তো এখন চলো শুরু করি। যেটা প্রথম আমি দেখতে পাচ্ছি, যেটা এই আজকেই এসছে হয়তো একটুক্ষণ আগে, অফিসিয়াল এমডি স্কেয়ারি রোহন 96। আচ্ছা, আমি সবার চ্যানেলের নাম যদি ঠিকঠাক না বলতে পারি সরি, মেনশন করার চেষ্টা করছি। আর অনেকগুলো হয়তো 2-3 জনের একই প্রশ্ন, সেক্ষেত্রে আমি একজন কি দুজনে আনসার দিই, বাকিটা তো জেনেই যাও। মন দিয়ে ভিডিওটা শোনো, তারপর কিছু কোয়ারিজ থাকলে করো, কিন্তু আগে শুনে নিও। হয়তো অন্যের নাম ধরে বলছি কিন্তু তোমার কোয়েশ্চেনের আনসারটাও দিয়ে দিচ্ছি। তো এই যে কোয়েশ্চেনটা করেছে দিদি, আমি 2022 থেকে ফার্স্ট সেমিস্টার অ্যান্ড সেকেন্ড সেমিস্টার দিয়েছি, কিন্তু তারপর থার্ড আর ফোর্থ সেমিস্টার অ্যাডমিশন করিনি, তাহলে এইবার জুনিয়রদের থার্ড সেমিস্টার নেবে, তাদের সাথে কি আমি ভর্তি হতে পারবো? হ্যাঁ পারবে, কিন্তু তার আগে তুমি তোমার ডিপার্টমেন্ট হেডের সাথে এই ব্যাপারে একটু ডিটেলস কথা বলে নাও। পারবে, অসুবিধা নেই, কারণ 5 বছর টোটাল টাইম থাকে, তো তার মধ্যে পেয়ে যাবে। 5 বছর না 8 বছর বোধ হয়, 8 বছর বোধ হয়, এরকম আমি মাথা থেকে বেরিয়ে গেছে। যাই হোক, তো তুমি ম্যামের সাথে কথা বলে নাও, এটা শিওর দিতে পারবে। শ্রেয়া ম্যাম, আমি বাংলা অনার্স নিয়ে পড়ছি, ফার্স্ট সেমিস্টার দিলাম, বাট মনে হয় না আমার অনার্স পেপারে ভালো নাম্বার আসবে, সাপ্লি পাওয়ার চান্স বেশি, এখন বুঝতে পারছি না কি করব, প্লিজ হেল্প। কিছু করার নেই, যদি সাপ্লি আসে দেবে, আবার কি, যদি নিজের মনে হয়, আর যদি না আসে ভালো হয়ে থাকে তাহলে তাই। আগে তো দেখো নিজে কি করেছো, আর পরেরটা ভালো করে পড়ো, আর সাপ্লি এলে দেবে, নো টেনশন। অনন্যা রয়, সেকেন্ড সেমিস্টারে কলেজ চেঞ্জ করা যায়? আমি যে কলেজে অ্যাডমিশন নেব সেখানে যদি আমার মাইনর সাবজেক্টগুলো না থাকে তাহলে কি অন্য মাইনর সাবজেক্ট চেঞ্জ করা যায়? প্রথমটার আনসার হ্যাঁ, কলেজ চেঞ্জ করা যায়, তার একটা প্রসিজিওর আছে, মাইগ্রেশন নিতে হয় ফর্ম, সেটা ফিল আপ করতে হয়, দুটো কলেজেই কথা বলতে হবে, সেই কলেজে যে কলেজে তুমি রিঅ্যাডমিশন নিতে চাইছো তাতে সিট অ্যাভেলেবেল আছে কিনা এই সাবজেক্টের জন্য, কারণ একটা অনার্স পাসে একটা সাবজেক্ট দেখে তো ফুলফিল হয়ে যায়। কিন্তু লাস্ট ইয়ারের আপডেট আমি লাস্টবারও দিয়েছিলাম যে অনেক কলেজে অনেক সিট ভর্তি হয়নি, তো সেই অনুযায়ী খোঁজ নিও, হয়তো পেয়ে যাবে। কোথায় থাকো কি বৃত্তান্ত সেটা তো বুঝছি না, পেয়ে যাবে, কিন্তু সেটা করার আগে কলেজে গিয়ে একবার খোঁজ নিয়ে এসো, যে কলেজে অ্যাডমিশন নেবে ডিটেলস। আর মাইনর সাবজেক্ট চেঞ্জ করা অত সহজ নয়, তবু এই যেটা আমাকে কোয়েশ্চেন করেছো পুরো ডিটেলসে কি সাবজেক্ট যেগুলো আছে তোমার সেগুলো ওখানে অ্যাভেলেবেল আছে কিনা, না থাকলে কি আছে সেগুলো কি তুমি নিতে চাও, যদি চাও নিতে পারো কি, এই সমস্ত প্রশ্নের ডিটেলে উত্তর ওখান থেকে নিয়ে এসে তারপর, আগেই এটা ছেড়ে ওখানে ভর্তি হয়ে যেও না, আগে সম্পূর্ণটা জানো, স্যাটিসফাই হও, তারপরে চেঞ্জ পারবে, এটা শিওর। ম্যাম, আমি সেকেন্ড ইয়ারে পড়ি, কিন্তু এখন আমার আর অনার্স পড়তে পারছি না ফ্যামিলি প্রবলেমের জন্য, এখন কি আমি পাসে যেতে পারবো? পাসে যে কোনো সময় যাওয়া যায়, ডিপার্টমেন্ট হেডের সাথে কথা বলতে হয় এবং কলেজ অফিসে কথা বলতে হয়, কিন্তু ফ্যামিলির এমন কি প্রবলেম থাকতে পারে যার জন্য অনার্স পড়া যায় না? সত্যি আমার মাথায় ঢুকছে না, এটা আমি বুঝতে পারছি না। চেষ্টা করো অনার্সটা পড়ার, এইটাই বলবো। তারপর না হলে হ্যাঁ যায়, কলেজের অফিস আর ডিপার্টমেন্ট হেডের সাথে কথা বলো।
বর্ষা বিশ্বাস ম্যাম প্রণাম নেবেন ম্যাম। আমি 2022-এ এইচএস দিয়েছিলাম, ভালো রেজাল্ট হয়েছিল, 90% পেয়েছিলাম। তারপরে বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজে জিওগ্রাফি অনার্স নিয়ে ভর্তি হয়েছিলাম, কিন্তু আমার শরীর খুব খারাপ হওয়ায় কলেজ করতে পারিনি, অ্যাটেন্ডেন্সের ব্যাপার ছিল। ম্যামের প্র্যাকটিক্যাল সাবজেক্টের সেভাবে রেডি হতে পারিনি এক্সামের আগে। আমি ফার্স্ট সেমিস্টার রেজিস্ট্রেশনও করেছিলাম, ইন্টারনাল দিয়েছিলাম, বাট আমি ইউনিভার্সিটি এক্সাম দিইনি, কলেজ ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা, অ্যাডমিশন বুঝতে পারছি না। আচ্ছা, তোমার পুরো লেখাটা না আমার ভীষণ কনফিউজ লাগলো, মানে তুমি প্রচুর চিন্তায় আছো, একটা ট্রমা চলে এসছে তো মাথার মধ্যে। এত চাপ নিও না জীবনে, না আমি সবাইকে বলবো এত চাপ নিও না, এত চাপ নিয়ে কিছু হয় না। জীবনের জন্য পড়াশোনা, পড়াশোনার জন্য জীবন নয়। আমরা যখন, আমি এটা সাপোজ সবাইকে বলি, আমি না একটা করব ভিডিও যার ওপর যাতে হেল্পফুল হয়, একটা মাইন্ড বুস্টিং ভিডিও, অবশ্যই সেটা দেখো, তুমিও দেখো। বর্ষা বিশ্বাস, হ্যাঁ তুমিও দেখো, সেটা করব, অবশ্যই দেখো। শেষ হলো, আমি চাইছি মেট্রোপলিটন কলেজে অ্যাডমিশন তা নিতে পারি কোনোভাবে সেকেন্ড সেমিস্টার, তারপর ওইখানে যদি কন্টিনিউ করি ফার্স্ট সেমিস্টার, 5th ইয়ার টাইম থাকে আমার, 4th ইয়ার গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পরে ক্লিয়ার করি, এমনটা যদি হয়। তোমার ব্যাপারটা প্রচণ্ড কনফিউজিং তুমি করে ফেলেছো, হ্যাঁ, আর তুমি আবার আমার সাথে কথাও বলতে চেয়েছো, এরকম মেসেজ করো। আর যদি না হয়, আমার তো ইমেল আইডি দেওয়া আছে, মেল করো, যারাই করতে চাইছো, বর্ষা বলে না। যদি কারো পার্সোনাল থাকে যেগুলো কমেন্টে লিখতে চাইছো না, প্লিজ আমার ফেসবুকেও সেম নামে পেজ আছে, সেখানে একটু পেজটাকে ফলো করো এবং মেসেজ বক্সে মেসেজ করো, এবং তারপরে বলবো আমার যেটা মেল আইডি আছে সেটাতে মেল করতে পারো, ঠিক আছে? এটা হলো গল্প। হ্যাঁ, সবটাই পারো, এর জন্য তোমাকে কলেজ অফিসে গিয়ে ডিটেলসে কথা বলতে হবে, আর নিজের মাথায় ক্লিয়ার হও, চাপ মুক্ত হও। তোমার মেসেজটা আমি পড়লাম, এক পাতা লম্বা একটা মেসেজ লিখেছো, কিন্তু ভীষণ কনফিউজিং তুমি, তোমার মধ্যে এত কনফিউশন থাকলে বাবা হয়তো কলেজ ক্লিয়ার করে ফেলবে, জীবন ক্লিয়ার হবে না তো, চাপের ব্যাপার তো, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি সবার কোয়েশ্চেনের আনসার আমি দিয়ে দিয়েছি। জেনারেলে পড়ছি, পলিটেকনিকে অ্যাডমিশন নেব, হবে কি পসিবল? হ্যাঁ হবে। ফর্ম তুলতে হবে, যারা যারা রিঅ্যাডমিশন নিতে চাইছো প্লিজ ফর্মটা যখন অ্যাভেলেবেল হবে তুলে নাও, তারপরে চান্স পেলে পড়াশোনা। হ্যাঁ, এটা শুভজিৎ করেছে, অবশ্যই করতে পারো। তো সরি ভিডিওটা কাট হয়ে গেল। এরপরে ইউজার বলে একজন দিয়েছে যে ম্যাম 2022 সালে আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম, সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি, রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়েছে, কিন্তু আমার মায়ের নাম ভুল আছে। অবশ্যই কলেজ অফিসে কথা বলো, সংশোধন হয়ে যাবে। এই ধরনের ভুল একদম রেখো না, ইন ফিউচার খুব প্রবলেম হবে। তারপরে সুকুমার, আমি নামটা পড়তে পারছি না। হ্যালো ম্যাম, 2021-এ অনার্স নিয়ে ভর্তি হয়েছিলাম, 2টো সেমিস্টার এক্সামও দিয়েছিলাম, কিন্তু তারপর আমার ফিজিক্যাল কিছু প্রবলেমের জন্য আমি কলেজ কন্টিনিউ করতে পারিনি, 2 ইয়ার গ্যাপ হয়ে গেছে, কিন্তু এখন আমি ভর্তি হতে চাই, আমি কি কোর্স কন্টিনিউ করতে পারবো? হ্যাঁ, আগে কলেজে না, নিউ অ্যাডমিশনের ব্যাপার নেই, কলেজে যখন ভর্তি হয়েছিলে 2টো সেমিস্টার এক্সামও দিয়েছিলে, 5টা বছর টাইম থাকে, মানে 2026 পর্যন্ত তোমার কাছে টাইম আছে। তো তুমি ইমিডিয়েট কলেজ অফিসে গিয়ে ব্যাপারটা নিয়ে কথা বলো, দেরি করো না, ঠিক আছে? এই ছিল, মনে হলো সবার নাম ধরে ধরে, আর কারো এক্সট্রা কোনো কোয়েশ্চেন নেই, এই ছিল। এরপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে, কারো কোনো প্রবলেম থাকে, প্লিজ জানিও। আর এবছর তোমাদের কলেজে ফর্ম দেওয়া শুরু হলে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, ভর্তি রিলেটেড কি কি ইনফরমেশন, কি কি সাবজেক্টের সাথে কি কি নিতে পারো, যাতে তোমাদের একটা ফুল গাইডেন্স পাও, তার জন্য পরপর ভিডিও এখন আসতে থাকবে। যারা ক্লাস 10 দিয়ে 11-এ উঠেছো চিন্তা করো না, নতুন সিলেবাসের বই পেলেই সাথে সাথে, আর তোমাদের স্কুলও স্টার্ট হচ্ছে, তো সাথে সাথে তোমাদের পড়াশোনা স্টার্ট হয়ে যাবে। যেভাবে আমি ব্লগ আকারে ভিডিও দিই সেগুলো রেগুলার আসতে থাকবে। প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ফেসবুকে সেম নামে একটা চ্যানেল আছে, প্লিজ সে পেজটাকে ফলো করো। দেখা হবে নেক্সট দিন আর একটা সুন্দর ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।